ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां শারদাং প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা, শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবজোজানন্দ। স্বামী যোগানন্দ শ্রী মাকে কোনোদিনই মানবী রূপে দেখেননি। তার মধ্যে তিনি দেখতেন দেহধারিণী স্বয়ং আত্মা শক্তিকে। তাই তাঁর সেবাও সাধারণ সেবকের দৃষ্টিতে হতো না। তাঁর সেবার প্রতিটি খুঁটি নাটি অঙ্গও ছিল জগজ্জননীর অনন্য সাধারণ উপাসনা। স্বামী শারদানন্দ বলতেন, যোগীন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন। স্বামী শারদানন্দ একবার তাকে বলেছিলেন, যোগীন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে। যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। প্রিয় গুরুভ্রাতার এমন অকপট সরল উক্তির জবাবে যোগানন্দ সেদিন তাকে এই পরামর্শ দিয়েছিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর। তিনি যা বলবেন তাই ঠিক। শুধু পরামর্শই নয়, স্বামী যোগানন্দ সেদিন তাকে সরাসরি মাতৃ সকাশে নিয়েও গিয়েছিলেন। প্রসঙ্গত একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন। উল্লিখিত এই ঘটনায় যেন এমন ভ্রান্ত ধারণা আমাদের না জন্মায় যে যোগানন্দের বিবেকানন্দ ভক্তি কিছু অল্প ছিল। এই যোগানন্দের মুখেই শোনা যেত, নরেন নর ঋষির অবতার। নরেনের মধ্যে ঋষির বেদ জ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, শুকদেবের মায়া রাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন, মানুষের কল্যাণের জন্যই শ্রী রামকৃষ্ণের মতো শ্রী মায়েরও শরীর ধারণ। তাই শ্রী মায়ের ভাগবতী তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন। স্বামীজি শ্রী মাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী মঠের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধক, তা সে যত কঠিনই হোক না কেন, তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন। একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরস্ত হয়েছিলেন। স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখতেন। স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তা হলো এই যে মাকে এখন লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই, ঠাকুর আমাদের বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না? ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। আমি সবাইকে মায়ের কাছে যেতে দিই না বা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে দিই না। আমি দেখি যাতে কেবলমাত্র যথার্থ এবং পবিত্র মনা ভক্তেরাই তার দর্শন পায়। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না।
শ্রী মায়ের একজন প্রখ্যাত জীবনীকার লিখেছেন, মায়ের সেবার ফলে পূত চরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মেছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন। স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনীর সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছেন, তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণান্তে জানিতে চাহিলেন। মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে, সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন, আমি। সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল তাহা খুলিয়া বলিতে হইবে কি? খুবই স্বল্পায়ু জীবনের শেষ 12 বর্ষ শ্রী মায়ের সেবায় নিযুক্ত ছিলেন যোগীন মহারাজ। বেলুড় মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে। শেষের দিন যখন আসন্ন, সেই সময় শ্রী মায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রী মা নিজ কক্ষে পশ্চিমাশা হয়ে পা ছড়িয়ে চুপ করে বসে আছেন, আর তার গণ্ডযুগল বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। সেবক বুঝলেন কেন শ্রী মা কাঁদছেন। নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন। শ্রী মায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না। কিছুক্ষণ পরে অধীরভাবে সেবককে প্রশ্ন করলেন, আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক উত্তর দিলেন, ভাবছেন কেন মা, সেরে যাবেন বই কি। কিন্তু মা বললেন, আমি যে দেখেছি বাবা, ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন। বলেই মা কেঁদে ফেললেন। পরক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন, কাউকে বলো না। বলতে নেই। বললেন, যোগেন আমার ছেলে, সারদা যেমনটি যোগেনও তেমনটি। সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ। 28 মার্চ 1899 বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কে চিরবিশ্রাম গ্রহণ করেন। সন্তানের অন্তিম ক্ষণে মা দোতলায় নিজের ঘরে ছিলেন। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের সময়ও যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন, সেই চির লজ্জাশীলা শ্রী মা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন। প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন, ইতিপূর্বে কখনো শ্রী মাকে চেঁচাইয়া কথা কহিতেও শুনি নাই, আজ তাহার ব্যতিক্রম হইল। তাহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া শ্রীচরণ দুইটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম, কিন্তু কোনো ফল ফলিল না। তিনি ভর্ৎসনা করিয়া বলিয়া উঠিলেন, তুমি যাও, যাও, আমার যোগেন আমায় ফেলে রেখে চলে গেল, কে আমায় দেখবে। পরদিন শোকাকুলা শ্রী মাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল, বাড়ির একখানি ইট খসল। যোগানন্দের চিরসমাধিতে শ্রী মা কতখানি আকুল হয়েছিলেন তা আমরা
ভালোভাবে অনুভব করতে পারি। ভগিনী নিবেদিতার লেখা তৎকালীন দু একখানা পত্র থেকে। অলি বুলকে ভগিনী লিখেছিলেন, যোগানন্দ মঙ্গলবার মারা গেছেন। শ্রী মায়ের উপর নিদারুণ আঘাত। আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা ওই অলি বুলকেই জানাচ্ছেন, যোগানন্দের মৃত্যু শ্রী মা ও যোগিনমার কাছে নিদারুণ বেজেছে। মৃত্যু কথাটি শ্রী মা যেন সইতে পারছেন না, এমনই মানবিক বেদনা। জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা জানি আমি, কিন্তু সে যে আমার যোগিন, তাকে প্রভু কেড়ে নিলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, স্বামী যোগানন্দের প্রত্যেক স্মৃতিটি মায়ের নিকট অতি প্রিয় ছিল। যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রী মা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন, তুলাটা পিঁজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নূতন করিয়া আনা হয়। কিন্তু একটু পরেই মায়ের মনে হইল, এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে, সে স্মৃতিরও বিকৃতি ঘটিবে। কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ্ণ হইয়া পড়িল। তাই সংশোধন করিয়া বলিলেন, না বিভূতি, লেপটা নিয়ে গিয়ে কাজ নেই। এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।